ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি পুনর্ব্যক্ত করেছেন আল আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে। শুক্রবার 18 এপ্রিল ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং পাথরের গম্বুজ কুব্বত আল সাখরা সহ হারম আল শরীফ একটি অবিভাজ্য সমগ্র এবং এর 144 একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের। তিনি ঘোষণা করেন, আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা। এরদোয়ান ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অত্যাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, আমরা এখনও চুপ থাকব না। এরদোয়ান গাজার উপরে ইসরায়েলের চলমান যুদ্ধে নৃশংসতার প্রতি বিশ্বব্যাপী নীরবতাকে নৈতিক পতন বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নীরব তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, মানবাধিকার রক্ষাকারীরা যখন নীরবতায় দেখছে তখন শিশুদের হত্যা করা হচ্ছে। এরদোয়ান পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে বলেন, এটি ভণ্ডামিপূর্ণ নিষ্ক্রিয়তা। যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, অধিকার, আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারের গর্ব করে আসছেন, তারা 18 মাস ধরে ইসরায়েলের গণহত্যা নীতির মুখোমুখি হয়ে 3 বানরের ভূমিকা পালন করছেন। তিনি এই সংকটে নীরব থাকা দেশগুলোর দ্বিমুখী নীতি নিয়েও প্রশ্ন তোলেন। ন্যাটো সদস্য তুরস্ক 2023 সাল থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। তারা বলেছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে মঙ্গলবার 22 এপ্রিল এই খবর জানিয়েছে আল জাজিরা। গোটা শহর জুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন করা হয়েছে। আল আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। ওই এলাকাটিকে এখন সামরিক ব্যারাকের মতো বলে বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শীরা।